পাবদা মাছের সর্ষে তো আমরা সবাই অনেকে খেয়েছি। তবে আজকে যে রেসিপিটি দেখাবো সেটা একটু হলেও আলাদা, তবে স্বাদ কিন্তু অতুলনীয়। এখানে আমার পাবদা মাছ লাগছে। মাছগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। পরে একে একে নুন আর হলুদ ভালো করে মাছের গায়ে মিশিয়ে মাছগুলোকে রেখে দেবো। এরপর কড়াইতে তেল গরম করব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একে একে পাবদা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে প্রত্যেকটা দিয়ে এবার একটা পিঠ ভালো করে ভেজে নিয়ে লাল করে উল্টে আর একটা পিঠ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছগুলোকে এবার তেল ঝরিয়ে তুলে নেব। তুলে একটা পাত্রে রেখে দেব। এইভাবেই প্রত্যেকটা মাছ খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজার সময় ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছিলাম। খুব নরম মাছ, তাই একটু কড়া করেই ভাজতে হবে। এবার লাগছে একটু আলু, লম্বা করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর পেঁয়াজ কলি লাগছে লম্বা করে কাটা। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো একটু নরম হয়ে গেলে এর মধ্যে উপর থেকে পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে না, একটু ভাজা হয়ে গেলেই সবজিগুলো তুলে তেল ঝরিয়ে রাখবো। রেসিপিটির মধ্যে লাগছে আমার পেঁয়াজ বাটা আর টমেটো বাটা। এরপর রান্নাটা শুরু করব। মাছ ভাজার তেলের মধ্যে এখানে আমি তেজপাতা, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে উপর থেকে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা। এর মধ্যে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন। এরপর উপর থেকে যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেটাও এই সময় দিয়ে দেবো। দিয়ে এবার সব কিছু মশলা একসাথে মিশিয়ে নেব। মশলাটা এবার আমি খুব ভালো মতো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে খুব ভালো মতো ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে এবার ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো। প্রথমে মশলাটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দেব আমি। সবজিগুলো অর্ধেক ভাজা তো ছিলই, বাকিটা যাতে সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে জল দেব। মাছগুলো দিতে হবে। ঝোলটা একটু ফুটে আসলে এরপর ভাজা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট মতো, যেহেতু মাছটা খুবই নরম তাই বেশিক্ষণ ঝোলের মধ্যে রাখা যাবে না, 2 মিনিট মতো আমি ঝোলের মধ্যে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। রেডি আমাদের পাবদা মাছের ঝাল। নামানোর পর আমি উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো, তাহলে গন্ধটা আরও বেশি সুন্দর বেরোবে। দেখতেই পেলেন কত সহজে হয়ে গেল। দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের। তার জন্য অবশ্যই এইভাবে রান্নাটি ট্রাই করতে হবে বাড়িতে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।